লাতাফত সৌন্দর্যের মালিক করেছেন জান্নাতকে। জান্নাতকে আল্লাহ তাআলা লাতাফত সৌন্দর্য দান করেছেন, মালাহাত সৌন্দর্য দান করেছেন আল্লাহ তাআলা জান্নাতের হুরদেরকে। সুবহানাল্লাহ। মালাহাত সৌন্দর্যের মালিক বানাইছেন জান্নাতের হুরদেরকে। জান্নাতের হুররা হলো মালাহাত সৌন্দর্যের মালিক। জিয়ারত সৌন্দর্যের মালিক হলো সূর্য। সূর্যকে আল্লাহ তাআলা জিয়ারত সৌন্দর্য দান করেছেন। নূর সৌন্দর্যের মালিক হলো চন্দ্র। চন্দ্রকে আল্লাহ তাআলা নূর সৌন্দর্য দান করেছেন। যুলমাত সৌন্দর্যের মালিক হলো রাতের অন্ধকার। রাতের অন্ধকারটাও একটা সৌন্দর্য। এই সৌন্দর্যটা আল্লাহ তাআলা রাতকে দান করেছেন। রাত যুলমাত সৌন্দর্যের অধিকারী। রিক্কত সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে দান করেছেন। বাতাসকে তো সুন্দর বাতাস, এই বাতাস ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এই বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে বাঁচিয়ে রেখেছে। মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করেন। লাতাহাত সৌন্দর্য আল্লাহ তাআলা দিলেন জান্নাতকে। জান্নাতের সৌন্দর্য রূহকে দেয় নাই, রূহ পায় নাই। রূহের সৌন্দর্য আল্লাহ তাআলা দিলেন মালাহাত রূহদের সৌন্দর্য। আপনার সূর্য পেল না, সূর্যের সৌন্দর্য আল্লাহ তাআলা চন্দ্রকে দেয় নাই। চন্দ্রের সৌন্দর্য আল্লাহ তাআলা যুলমাত রাতকে দেয় নাই। আল্লাহ তাআলা রাতের সৌন্দর্য দিনকে দেয় নাই, বাতাসকে দেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সৌন্দর্য, হুরদের সৌন্দর্য, যুলমাতের সৌন্দর্য, মালাহাতের সৌন্দর্য, বাতাসের সৌন্দর্য, রাতের সৌন্দর্য, দিনের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, চন্দ্রের সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষদেরকে দিয়া মানুষ বানায়া আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। জান্নাতের সৌন্দর্য হুরকে দেওয়া হয় নাই, হুরের সৌন্দর্য সূর্যকে দেওয়া হয় নাই, সূর্যের সৌন্দর্য আল্লাহ তাআলা চন্দ্রকে দেন নাই, রাতের সৌন্দর্য দিনকে দেন নাই, দিনের সৌন্দর্য রাতকে দেন নাই। কিন্তু সমস্ত সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষকে দিয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর অবয়ব আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। আর আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আমি আল্লাহ সব থেকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। বনি আদমকে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বনি আদমকে, মানুষকে আমি সব থেকে সুন্দর সম্মানিত করেছি। এবং জলে এবং স্থলে চলার জন্য তাদেরকে আমি বাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। উত্তম, পূত, পবিত্র, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করেছি। ঠিক কিনা কম? গরু ছাগল খায় কি, মানুষ খায় কি? বলে গরু ছাগল ভেড়া বকরি, আপনার আরো হিংস্র যত প্রাণী আছে, তাদের জন্য যা খাওয়া আমাদের জন্য মনে হয় তাই খাওয়া না, আমাদের জন্য উত্তম খাওয়া। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পূত, পবিত্র, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমার সৃষ্টিজীবের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ আদম সন্তানদেরকে। এটা কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা সব থেকে সৌন্দর্য দিয়ে, সব ধরনের সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ তাআলাই বলছেন, আমি সব থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহই বলছেন, সব থেকে সম্মানিত করেছি আমি আদম সন্তান। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো, এই আদম সন্তান
আজ আদম সন্তান নিজেদের অস্তিত্ব ভুলে গেছে, নিজেদের পরিচয় ভুলে গেছে। এখন আদম সন্তান বানরের সাথে সাজে। কথা বলেন না কেন? আদম সন্তান এখন কুকুরের সাথে সাজে, শিয়ালের সাথে সাজে। আদম সন্তান এখন ভাল্লুক সাজে। আরে ভাই খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকদের মাথাটাকে নোয়া দিয়েছেন। কথা বুঝেন না মনে হয়? একদম সংক্ষেপে কথা বলতেছি, বোঝার চেষ্টা করেন। আপনি খেয়াল করেন, গরু মাথা উপরের দিকে না নিচের দিকে? মহিষ মাথা উপর দিকে না নিচের দিকে? ছাগল, বেড়া, চড়ুই পাখি, আপনার হাঁস, মুরগি যা কিছু আছে এদের মাথা উপরের দিকে না নিচের দিকে? আওয়াজ করে বলেন, নিচের দিকে না উপরের দিকে? বনের রাজা সিংহ, কথা বলেন ঠিক কিনা? বনের রাজা সিংহ, বনের রাজা, তার মাথাটা কোন দিকে বলেন? নিচের দিকে নোয়া দিছেন আল্লাহ, নোয়া দিছেন। ভাগ রয়্যাল বেঙ্গল টাইগার শুনলেই অন্তর কেঁপে যায়, তার মাথাটাও আল্লাহ তাআলা নোয়া দিছেন। কথা কোন ঠিক না বেঠিক? বনের সব থেকে আপনার ওজনদার এবং দেহ আপনার জাসাদুন আযীমুন, এমন মহান দেহের অধিকারী হাতি, এর মাথাটাও আল্লাহ তাআলা নোয়া দিছেন। কথা কোন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ তাআলার একটা সৃষ্টিজীব মাখলুক, একে আল্লাহ তাআলা বাহাদুরের মতো বানাইছেন। আল্লাহু আকবার কয় না দেখি? আল্লাহ তাআলা বাহাদুরের মতো বানাইছেন। মর্দে মুজাহিদ মাথা থাকবে উপরের দিকে। মাখলুকের মানুষের মাথা যদি কখনো নত করতে হয়, আল্লাহর সিদ্ধান্ত হলো নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহর কুদরতি পায় নোয়াবা। এই মাথা নোয়ানোর একমাত্র জায়গা হলো আল্লাহর কুদরতি পায়, এছাড়া অন্য জায়গায় এই মাথা নিচু করা যাবে না। তে বুঝাতে যাচ্ছি, আল্লাহ তাআলা ছোট বড় কত মাখলুক সৃষ্টি করেছেন। গরু, ছাগল, ভেড়া, বকরি, রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, বনের রাজা সিংহ বলেন, আর হাতি বলেন, যা কিছু দেখেন না কেন সবগুলোর মাথাকে আল্লাহ তাআলা নোয়া দিয়েছেন। আর মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানাইছেন। এজন্য মানুষের মাথা উপরের দিকে থাকে। আল্লাহর সিদ্ধান্ত হলো এই মাথা যদি নত করতে হয় একমাত্র আমার নিচে, আমার সম্মুখে নত হবে। যেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো, আল্লাহ বলছেন মানুষকে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু মানুষ নিজেদের অস্তিত্বের কথা ভুলে গিয়ে, নিজের সৌন্দর্যের কথা ভুলে গিয়ে মানুষ এখন বানরের সাজে সাজে, মানুষ এখন কুকুরের সাজে সাজে, সিংহের সাজে সাজে। না না না, তুমি মাখলুক, তুমি এমন একটা মাখলুক, তোমাকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মুসা আল হাশিমি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। সূর্যের আলোতে, রাত্রেবেলা চন্দ্রের আলোতে স্ত্রীর সাথে কথা বলতেছেন, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, তোমাকে আমি খুব ভালোবাসি। উহিব্বুকা মিন সামিমি কলবি, অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমি ভালোবাসি। মুহতারাম হাজিরিন, তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন এই ঘটনা। উনি এইভাবে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন, স্ত্রী রে, চন্দ্র কত সুন্দর, তুমি যদি চন্দ্রের থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। তাহলে কয় তালাক বলেন? তাহলে তুমি 3 তালাক। এবার যখন এই কথা বলে ফেলেছে, ঈসা ইবনে মুসা আল হাশিমের স্ত্রী বলতেছেন, স্বামীকেও তুমি এটা কি বললা? মানুষ তো কখনো চন্দ্রের থেকে সুন্দর হইতে পারে না, সুতরাং তোমার শর্ত অনুযায়ী আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তালাক পতিত হয়ে গেছে, তোমার সাথে আমার আর থাকতে যাবে না। বিছানা আলাদা হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। স্ত্রীকে যেহেতু খুব ভালোবাসত, ঈসা ইবনে মুসা আল হাশিমি পাগলের মতো হয়ে গেল। একজন আলেমের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন, বললেন আমার স্ত্রী তালাক হয়েছে কিনা? আলেম বলে ফেললেন, হ্যাঁ হ্যাঁ, চন্দ্রের থেকে তো মানুষ কখনো সুন্দর হইতে পারে না, সুতরাং তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। একে একে কয়েকজন আলেমের কাছে যাওয়ার পর একই মাসআলা, একই উত্তর যখন পাইলেন, এবার ঈসা ইবনে মুসা আল হাশিমি অপারগ হয়ে খলিফা মনসুরের দরবারে চলে গেলেন। খলিফা মনসুরকে ঘটনা করলেন, এর সমাধান চাইলেন। খলিফা মনসুর এবার ওনার রাজ্যের সমস্ত বড় বড় বিজ্ঞ আলেমদেরকে রাজদরবারে তালাশ করলেন, এবার তলব করলেন। এবার যখন আলেমরা তার রাজ দরবারে আসলো,
আসার পরে এই ঘটনা পেশ করার পর সমাধান চাইলেন। সমস্ত আলেম বলে খলিফা মনসুর এই ব্যক্তি যেই শর্ত দিয়েছে শর্ত অনুযায়ী এই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ তো চন্দ্রের থেকে কখনো সুন্দর হইতে পারে না। ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি বসা ছিল, ওই মজলিসের মধ্যে একজন ইমাম বসা ছিল, ইমামুদ্দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট একজন শাগরেদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। খলিফা মনসুর বলেন, কি ব্যাপার ইমাম মুহাম্মদ, তুমি কেন কিছু বলতেছো না? ইমাম মুহাম্মদ বলতেছেন, বাদশাহ সকলেই ঘটনা শুনে বলতেছে তালাক পতিত হয়ে গেছে, কিন্তু আমি আমার গবেষণায় দেখতেছি ঈসা ইবনে মুসা আল হাশিমের স্ত্রী এখন পর্যন্ত তালাক হয় নাই। হে মুহাম্মদ, তুমি কিভাবে বলতেছো যেই জায়গায় সকলেই বলতেছে তালাক হয়ে গেছে? যুক্তির আলো তো এটাই, চন্দ্র কখনো মানুষ কখনো চন্দ্রের থেকে সুন্দর হইতে পারে না। তুমি যে বলতেছো তালাক হয় নাই, এর দলিল কি? এবার আবু হানিফার শাগিরদ মুহাম্মদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খলিফা মনসুর, আপনি একটু সূরাতুল 3টা তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করে তিনের কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুনের কসম করেছেন, তুর পর্বতের কসম করেছেন, মক্কাতুল মুকাররমার কসম করার পর আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলে দিয়েছেন, মানুষকে আমি সবথেকে সুন্দর অবয়ব আকৃতি দিয়া সৃষ্টি করেছি। ইমাম মুহাম্মদ বলতেছেন, ফতোয়া আমার না, এই মাসআলার সমাধান তো আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সবথেকে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। ও ভাই, মনে রাখতে হবে, তুমি পুরুষ, তোমাকে আল্লাহ সবথেকে সুন্দর করে বানাইছেন। তুমি নারী, তোমাকে আল্লাহ সবথেকে সুন্দর করে বানাইছেন। তুমি তোমার অবস্থায় থাকো, তুমি তোমার বিধান নিয়ে থাকো, এটাই তোমার সৌন্দর্যের শুকরিয়া আদায় হবে।